এই যে জ্বালানি সংকট চলছে, এটি পুরোপুরি সমাধান করতে অন্তত আরও 2 বছর সময় লাগতে পারে। আমেরিকান চেম্বার অব কমার্সের একটি অনুষ্ঠানে এই কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পাশাপাশি সংকট সমাধানে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সরকার এগুচ্ছে, এই কথাও তিনি জানিয়েছেন। বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আমরা কথা বলতে চাই। বার্তা কক্ষ থেকে সহকর্মী শফি মাহমুদ সাগর আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সাগর, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই দেখছিলেন গ্যাস সংকটে যে চিত্রের কথা বলছিলাম। বর্তমানে ঢাকার চিত্রটা কি, পাশাপাশি ঢাকার পাশে অন্যান্য জেলা, এবং সরকার যে বলছে অন্তত 2 বছর সময় লাগবে পুরোপুরি সমাধান করতে, এই 2 বছর আসলে কি ঘটবে? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শরীফ, প্রায় 3 সপ্তাহ হয়ে গেল যে বর্তমানে যেই চলমান জ্বালানি সংকট রয়েছে সেটি শুরু হয়েছে। যদিও এর আগে থেকেই সারা দেশেই এই গ্যাসের একটি সংকট ছিল, কিন্তু গত মাসের 21 তারিখ থেকে যে সংকট তৈরি হয়েছে সেটির ভয়াবহতা আসলে কতটা বেশি সেটির প্রমাণ আমরা আসলে প্রতিদিনই পাচ্ছি। কারণ গ্যাসের উপর আসলে নির্ভর করে পুরো জাতি আসলে আছে। প্রতিটা নাগরিক, প্রতিটা ব্যক্তি আসলে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে গ্যাস এবং জ্বালানির উপর নির্ভরশীল। তো রাজধানীতে আমরা দেখতে পাই যে প্রতিদিনই এই সিএনজির উপরে নির্ভরশীল যে সকল যানবাহন রয়েছে সেগুলোর দীর্ঘ একটা সারি তৈরি হয় এবং তারা আসলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে থাকেন গ্যাসের জন্য, এবং তারপরে হয়তোবা তাদের যে চাহিদা তার চেয়ে খুবই সামান্য পরিমাণ তারা সেখান থেকে পাচ্ছেন। এবং এর পাশাপাশি সবচেয়ে বড় যেই প্রভাবটি পড়েছে সেটি হচ্ছে দেশের শিল্প এবং বাণিজ্য ক্ষেত্রে। এবং দেখা গিয়েছে যে এই গ্যাসের সংকটের কারণে এবং গ্যাস না পাওয়ার কারণে আসলে পুরো দেশের যতগুলো প্রতিষ্ঠান ছিল যারা কিনা বিদ্যুৎ এবং জ্বালানির জন্য এই গ্যাসের উপর নির্ভরশীল ছিল, সেগুলো কিন্তু একটার পর একটি বন্ধ হয়ে যাচ্ছিল, এবং যেগুলো চালু ছিল সেগুলো তাদের উৎপাদন সক্ষমতা থেকে অনেকটা কমিয়ে অনেকগুলো কোম্পানি আছে, অনেকগুলো কারখানা রয়েছে যারা কিনা 60 থেকে 90% পরিমাণ উৎপাদন তারা কমাতে বাধ্য হয়েছে। এই অবস্থা চলে আসছে গত 3 সপ্তাহ নাগাদ ধরে, এবং এর মাঝেই কিছুটা গ্যাসের সরবরাহটা বেড়েছে। গতকাল থেকে এলএনজি টার্মিনাল কিছুটা কাজ করা শুরু করেছে, তাও কিন্তু তাদের যে সক্ষমতা রয়েছে তার অর্ধেক এখন মাত্র চালু হয়েছে। 19 তারিখ নাগাদ হয়তো বা পুরোপুরি সেটি চালু হবে, কিন্তু এইটি কিন্তু গ্যাসের যে বর্তমান সংকট সেটির ক্ষেত্রে খুবই কম একটি অংশ সেটি পূরণ করতে পারবে। এবং আজকে যেহেতু অর্থমন্ত্রী বলেই দিয়েছেন যে এই চলমান সংকট সেটি আসলে 6 মাস বা 1 বছরের মতো সময়ের মধ্যে কখনোই সেটিকে একটা ভালো অবস্থায় নেওয়া সম্ভব নয়। এর জন্য কি দীর্ঘমেয়াদী পরিকল্পনা তারা নিয়েছেন, এবং সেটি থেকে সুফল পেতে গেলেও অন্তত 2 বছর সময় লাগবে। তাদের পরিকল্পনার মধ্যে মূলত রয়েছে গ্যাস থেকে আসলে বের হয়ে এসে জ্বালানির যে খাতটি রয়েছে সেটি আসলে নবায়নযোগ্য শক্তির দিকে নিয়ে যাওয়া, এবং আগামী 3-4 বছরের মধ্যে সেটিকে 10,000 মেগাওয়াটে উৎপন্ন করা, এবং এর পাশাপাশি টার্মিনালগুলোকে আরও বেশি বাড়ানো, যার ফলে বাইরের থেকে যে সকল গ্যাস আসবে সেগুলো সেখান থেকে সরবরাহ করা হবে। তো এই ছিল হচ্ছে গ্যাসের সংকট এবং সেই নিয়ে সরকারের পরিকল্পনা, যদিও সেটি খুব সহজেই বা সহসাই সেটি সমাধান হচ্ছে না। সাগর, আপনাকে অনেক ধন্যবাদ।